একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং মব ভায়োলেন্স শক্তভাবে দমনের ডিক্লেয়ার দিয়েছে, তারপর থেকে একেবারে সমান্তরালে মানে মব ভায়োলেন্স যত নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওই যে নতুন পার্টি কিংস পার্টি, ডক্টর ইউনূস সাহেবের যে পার্টি বলা হয়, সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম তত স্তিমিত হয়ে আসছে। এটার কারণ কি? এটার কারণ একটাই, যে এই সংগঠনটা 5 আগস্টের ঘটনার বা 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সূত্র ধরে তাদের বেসিক্যালি তাদের নিজস্ব কোনো জনভিত্তি ছিল না। একটা সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাদের আর ধান্দা ফান্দার পরে কোনো প্ল্যাটফর্ম নাই এবং সমন্বয়ক পরিচয়টা বাংলাদেশে একটা কলঙ্কিত নাম হিসেবে দাঁড়িয়েছে, তখন আস্তে আস্তে দেখলো যে একটা তো সাইনবোর্ড থাকতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম তো আর থাকছে না। মানুষ আস্তে আস্তে তাদের ওই যে সমন্বয়ক সিলমারা দিয়ে সারা দেশে যে অপকীর্তি চালিয়েছে, সে অপকীর্তির পরে মানুষ তাদের পেছন থেকে সরে গেছে। ওই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর তার পদত্যাগ, এই সেই বিভিন্ন ইস্যুতে যখন তারা ছাত্র জনতার ডাক দেয়, দেখা গেল যে বঙ্গভবনের সামনে 150 লোক হয় না। তারপর আস্তে আস্তে এনসিপির ব্যানারটা তৈরি করলো এবং এনসিপির ব্যানারের একমাত্র কাজই হলো মব ভায়োলেন্স তৈরি করা। এই মব ভায়োলেন্স ফেল করার বেশ কিছু উদাহরণ যখন দাঁড়িয়েছে, ওই যে ধানমন্ডির ঘটনা, হান্নান মাসুদ যেটা ফেসে গিয়েছিল পরে, এবং হান্নান মাসুদকেও এক পর্যায়ে এনসিপি কিন্তু পরোক্ষভাবে তাকে সাপোর্ট দিয়েছে, টিকে উঠতে পারেনি। তারপর আস্তে আস্তে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তারা অন্তত প্রত্যক্ষ পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে। রংপুরের ঘটনায়, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে যে হানা ঘটেছে, সেই অবস্থার পরেও সেনাবাহিনী একটা শক্ত অবস্থান নিয়েছে। ফলে আস্তে আস্তে দেখবেন যে এনসিপির কোনো কার্যক্রম নেই, এনসিপির কোনো দিক নির্দেশনা নেই, এনসিপির কোনো কর্মসূচি নেই, কোনো মিশন নেই। এখন একটা পেয়েছে, ব্যস্ততা কাটে। ডক্টর ইউনূস তাদেরকে যেহেতু মূল্যায়ন করে, ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং ওখানে গিয়েও খালি গিট্টু লাগায়। দেখবেন নতুন নতুন প্রতিদিন একটা না একটা তৈরি করে। জুলাই চার্টারের বিভিন্ন অংশ, রাষ্ট্রপতি নিয়োগ কিভাবে হবে, সেনা প্রধান নিয়োগ কিভাবে হবে, প্রধান বিচারপতি কোথায় থাকবে কোথায় থাকবে না, এইসব নিয়ে খালি গিট্টু লাগানো। ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই আলাপ আলোচনা, তার মধ্যেই এনসিপি এসে মানে সারা দেশ থেকে ছাকতে ওইটুক পর্যন্ত এসে তাদের একটা দম ফাটা অবস্থা তৈরি হয়েছে। সেনাবাহিনী আবারও বলেছে যে মব ভায়োলেন্স দিয়ে আর বাংলাদেশে কাজকাম হবে না, মব ভায়োলেন্স দেখা যাবে না। সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছিল এটা কোন পর্যায়ে আছে, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মব ভায়োলেন্স অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। রংপুর ঘটনা সেনাবাহিনীর নতুন বার্তা, কিভাবে বাঁচবে এনসিপি, নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই যে জিএম কাদের বাড়িতে যেটা হয়েছিল, সেনাবাহিনী যখন প্রথম অবস্থান নিল, সেনা প্রধান যখন প্রথম অবস্থান নিল, তখনই আমরা বলেছিলাম হায় হায় এখন এনসিপির কি হবে। কারণ মব ছাড়া তো ওদের আর কোনো কাজ নেই। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের যেই স্বার্থই হবে, আমরা তো শুধু ঢাকা শহরের খোঁজ খবর পাই, জেলা সদরে, বিভাগীয় সদরে তাদের ধান্দাই ছিল একটা মানুষের বাড়ি দখল, এই ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি করা। সেটার উসিলা কি? গিয়েই বলবে যে আপনি ফেসিবাদের দোসর, চলেন আমাদের সাথে। এবং থানা পুলিশ তো বুঝছেনি, তারা তো এক মেরুদণ্ডহীন হয়ে গিয়েছিল, তাদের কাজকর্ম নাই। ওই এনসিপি ওয়ালারা গিয়ে যা বলে সেটাই শুনে। বগুড়া এক ডাক্তারকে মনে আছে, সেই কি বঙ্গবন্ধু পরিষদের সাবেক নেতা ছিল, তাকে ধরে চাঁদা চাওয়া হয়েছে, চাঁদা দেয় নাই বলে তাকে মোটামুটি ফেসিবাদ এইটা সেইটা সাজায় নিয়ে ডিবির হাতে ধরায় দিছে। এই সিচুয়েশন গুলো থেকে যখন এখন এসে পৌঁছেছে, আপনি খেয়াল করে দেখবেন যে এই ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড শেষ হওয়ার পরে আরেকটা নতুন উসিলা কিছু তৈরি করা ছাড়া, হয় বলবে স্থানীয় সরকার নির্বাচন দেন, আর নাহলে বলবে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ না, এটা আবার নতুন করে সাজান, আর নাহলে আমরা নির্বাচনে যাব না এবং নির্বাচন হতে দেব না। এই চিল্লাচিল্লি করবে কিছুদিন, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। ফলাফল হলো একটা বড় ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিম প্রমাণ করে যে বাংলাদেশে কিংস পার্টি অতীতেও কোনোদিন দাঁড়ায় নেই, এবারও একেবারেই গোড়ায় গলদ এবং শুরুতেই একটা ডাব্বা মেরেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।